ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে এবং সেই প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন বলে একাধিক আলোচনায় বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনীতে যোগদান এবং দিনব্যাপী নানা ব্যস্ততার পর স্থানীয় সময় সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছিল। এবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা উন্নয়নের জন্য ফ্যাশন এবং সামাজিক উদ্ভাবনী সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা বিষয়ে পৃথক আয়োজনে অংশ নেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশে যে নির্বাচন হবে তা ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসবমুখর একটা ইলেকশন হবে। নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো ইওয়ালা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এর আগে দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেন তিনি। এই অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। জন এফ কেনেডি বিমানবন্দরে তার সফরসঙ্গীদের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় সরকার। এদিন এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিমানবন্দরে ভিসা জটিলতা ও যোগাযোগের ঘাটতির সুযোগে হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। আরেক প্রশ্নের জবাবে তারা জানান, গণ অভ্যুত্থানের মূল অংশীজন হিসেবে রাজনৈতিক দলগুলোর নেতারা সফরটিতে রয়েছেন। তারাও অনেকগুলো মিটিং এ অ্যাটেন্ড করবেন এবং সাজিদা সুইটি, এটিএন নিউজ। নিজেদের মতো